মাটি থেকে কয়েকশো ফুট উপরে একটি ছোট বিমান থেকে লাফ দিয়েছেন দুঃসাহসী স্কাই ড্রাইভার পিটার সালজমেন। আশ্চর্যের বিষয় হলো, লাফ দেওয়ার পর নিচে নামার বদলে তিনি বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে সক্ষম হন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে উইং স্যুট ফয়েল ব্যবহার করে তিনি কোনো ধরনের ইঞ্জিন বা মোটরের সহযোগিতা ছাড়াই বাতাসের প্রবাহ ধরে রেখে আকাশে ভেসে থাকার বিরল রেকর্ড করেছেন। শুধু তাই নয়, তিনি টানা ১৬০ সেকেন্ড বাতাসে ভেসেছেন এবং উড্ডয়নের এক পর্যায়ে কোনো শক্তি খরচ না করে ৬৮ মিটার উচ্চতা অর্জন করেন। তিনি বলেন, যখন আকাশে বুঝতে পারলাম প্রযুক্তিটা সত্যিই কাজ করছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এই পরিস্থিতির জন্য আগে থেকে কোনো প্রশিক্ষণ নেওয়া সম্ভব ছিল না, কিন্তু যখন সফল হলাম তখন আমার মুখে ছিল এক বিশাল হাসি যা এখনো লেগে আছে। সাধারণত উইংস্যুট ফ্লাইটের কোনো উচ্চ স্থান বা বিমান থেকে লাফ দেওয়ার পর স্কাই ড্রাইভাররা অভিকর্ষের টানে দ্রুত নিচে নামতে থাকে এবং শেষে প্যারাশুট খুলে অবতরণ করেন। কিন্তু সালজমনের ফ্লাইট ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিশেষ স্যুটের ডানা ব্যবহার করে বাতাসের গতি ও প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে শুধু ভেসে থাকেননি, বরং উচ্চতা বাড়াতে সক্ষম হন। পুরো ফ্লাইটে তিনি ১৬০ সেকেন্ড বাতাসে ভেসেছিলেন এবং উড্ডয়নের সময় ৬৮ মিটার পর্যন্ত উচ্চতা বাড়াতে সক্ষম হন। সাধারণত পাখি বা গ্লাইডার যেভাবে থার্মাল বা বাতাসের ধাক্কা ব্যবহার করে উচ্চতা বাড়ায়, সালজমান ও ঠিক সেই কৌশল ব্যবহার করেছে। তার দাবি, সাধারণত উইংস্যুট ফ্লাইটে যেখানে এক সময়ে ১০ গুণ বেশি উচ্চতা হারানোর কথা, সেখানে তিনি মোটে ২০০ মিটারের কম উচ্চতা হারিয়েছে। তিনি আকাশে একাধিকবার ১৬০ ডিগ্রি বাঁক নিয়েছেন, তবুও উচ্চতা বা গতি কোনো কিছুই তাকে বিপদে ফেলতে পারেনি। মোহাম্মদ সুমন, আমার টিভি, ঢাকা।